ভূতের বাড়ি গাইস, যেটা বুঝতে পারলাম। আমি আর ইনামুল এলে হয়তো যেতাম, কি ফাইজুল এলে যেতাম এর কাছে, কিন্তু আমি একা যাবো না ভাই, আমার তো ক্ষমতা নাই। এখন 3:30 বাজছে, আমি একটু বেরোবো ভাবছিলাম, বাইরে যাবো ভাবছিলাম, মানে একটু ঘুরতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি চললাম এখন বনবেলা আমার এই সাইকেলটাকে নিয়ে। আমার কাছে এখনো পর্যন্ত কোনো গাড়ি নেই। তো এই সময়টা আগের বছরে গেছিলাম দুজনে, আমি তাকে ডাকলাম, জাস্টে গেছিলাম। তো সে বললো যাওয়া হবে না ভাই, বাইক নেই, সময় নেই। তো গাইস, এটাই হচ্ছে সেই বাঁধ, যে বাঁধটা তোমাদেরকে দেখিয়েছিলাম 2023-এ। এই নাম এখানে দাঁড়িয়েছিল, এখানটায় কথা বলছিল। আর এই ঝর্ণাটা আমি তোমাদের দেখিয়েছিলাম 2023-এ। আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিয়ে দেবো সামনে, দেখে নিও যদি জায়গাটা ইচ্ছা থাকে দেখার। ভাই ঝর্ণাটা দেখো, আর সাউন্ড তো ভাই, ও ভাই সাপ আছে গো, অনেক সাবধানে এখন চলতে হবে, কারণ অনেক কিছুই বিপদ পায়ে পায়ে ঘুরে। ভাই খতরনাক লেভেলে, আর কি রকম পানি দেখতে পাচ্ছ। বাদ দাও, চলো স্টেশনে যাই আমরা। 2 বছর আগে এইখানটার সিনও দেখিয়েছিলাম তোমাদেরকে, তো সেই সিনটা আর এই সিনটা অনেক পার্থক্য। আমাদেরকে এই কলেজটা দেখিয়েছিলাম ভাই, সেম টু সেম আছে, শুধু রোডটা হয়ে গেল আর কিছুই হয়নি মনে হচ্ছে। বাকি ভিডিও দেখে বলো তোমরা চেনা চেনা লাগলো নাকি। এখানে একটা বিশাল বড় প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল সেটা যাই না, কিন্তু বিশাল বড়। বনবেলাটা না ঘোরার জন্য দারুণ আছে, অসাধারণ। এই জায়গাটা একটা সিন আছে 2023-এ, এটা হচ্ছে চৌপাহাড়ি। ভিউটা দেখো তুমি, খতরনাক ভিউ ভাই। তো এই যে পেছনে পার্কটা দেখছো না, ওইটা হচ্ছে ভোরের আলো, ওইটা দুবা আছে একটা, আর এইদিকে ডুবে আছে ভাই। ওই দূরে ওটা কি বটে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। এটা কি ইউনিক শান্তিনিকেতন বলে নাকি জানি না, আমি ওটাই দেখতে চললাম। এটাই হচ্ছে ইউনিক শান্তিনিকেতন। আজকে দিকে এসে ভালোই লাগছে ভাই, অনেক কিছু দেখলাম। এই বাড়িটা দেখ, এই ঝোড়ের জঙ্গলের মধ্যে বাড়ি ভাই, কে থাকে ভাই? মানুষ তো থাকবে না আশা করছি, প্রথম কথা। 2তলা বাড়ি, আর এইখানকার লোকও ভাই একটু আলাদা। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, তুমি যা আজ করবে করো, আগে দেখলাম না, কারো কোনো যায় আসে না, কেউ তাকিয়েও দেখবে না। কিন্তু এই বাড়িটাতে কে থাকে আমাকে সেইটা বলো। ওই বাড়িটা কাঁচগুলোও ভাঙা ভাঙা, মানে সেই বুঝতে পারছো কিরকম খুপিয়া বাড়ি লাগছে, আলাদা লেভেলের খুপিয়া বাড়ি। আরে চারুলতা, চারুলতা এখানেও আছে নাকি? রূপপুর আছে চারুলতা দেখেছিলাম আমি। ওই যে দূরে 2তলা একটা বাড়ি দেখতে পাচ্ছ, ওইটাই যাবো লাস্ট। আমার লাইফে আমি এইদিকে আগে এসেছি বলে মনে হয় না আমার, মানে এতটা এদিকে এসেছি বলে আমার মনে হয় না। আজকে প্রথম, দারুণ করেছি, খতরনাক। যাবো না করেও একটু ঘুরে নিলাম, কিন্তু এদিকে যতটা যাবো না কিছু না কিছু আছে। তো যেমনটা দেখলে এদিকে অনেকটা এলাম, চারিদিকে রেস্টুরেন্ট, রিসর্ট, মানে খাতারনাক জিনিস, তুখর। তো একদিন সকাল দিক করে আসবো, সবগুলোই ঘুরবো আশা করছি। সবগুলো ঘোরা সম্ভব হবে না, কোনোদিনই সম্ভব হবে না। তো যেতগুলো আছে একবার এই রাস্তাটা যতটা গেছে একবার ঘুরে আসবো। আমাদের এই ধারে পাশে লোকগুলোর তো এইসব করা স্বপ্নই থেকে গেল, স্বপ্ন। সিলিং ফ্যান ভাই বাইরে দেখাই তোমাদেরকে, দাঁড়াও নামটা কয়টা পাটে, এটাই তো, ওই তো চারুলতা। এই বাড়িটার জন্য বলছিলাম, যে কাঁচগুলো দেখছো না বাড়ির, কাঁচগুলো ভাঙা, কিন্তু কে থাকে এই বাড়িটাতে? ভাঙা চোরা কাঁচ ভাই, জঙ্গলের মধ্যে, মানে চারিপাশে জঙ্গল করে দিয়েছে। 2তলা বাড়ি, ভয় তো লাগবে কিন্তু থাকতে গেলে, কেউ থাকে না মনে হয়, কিন্তু একটা সুন্দর বাড়ি করার দরকারটা গেছিল, যদি নয় থাকবে। ভূতের বাড়ি গাইস, যেটা বুঝতে পারলাম। আমি আর ইনামুল এলে হয়তো যেতাম, কি ফাইজুল এলে যেতাম এর কাছে, কিন্তু আমি একা যাবো না, আমার তো ক্ষমতা নাই। এগুলো হচ্ছে পার্সোনাল বাড়ি, কত সুন্দর ভাই, কত সুন্দর একটা ভিউয়ের মধ্যে এত সুন্দর বাড়ি করেছে দেখো। এইটা হচ্ছে সেই ইউনিক শান্তিনিকেতন। এসেছিল আগের বছরে 2024 এসেছিল, অমিত ভাই এসেছিল। এইটাই ভেতরটা অনেকটা সুন্দর, ইউনিক শান্তিনিকেতন। এইটা আমি খেয়াল করিনি, এখানেও একটা ঝোড়ে বাড়ি আছে, যেটাই ফাঁকে দেখতে পাচ্ছ, ঝোপে ঝাড়ে, কত সুন্দর বাড়ি।
মনেও বাড়ি রয়েছে যেগুলো ভূতও বাস করবে না, ভূতেও ভয় পাবে বাড়িতে। এখানে ভিউটা শুধু সুন্দর না, এখানে মেয়েগুলোও ভাই সুন্দর। ওদেরকে যদি ভিডিওতে নিতাম তাহলে তো আমার চটি খুলে মারতো সবাই মিলে, এক দল ছিল, সেই জন্য নিলাম না। কিন্তু ভাই সত্যি দারুণ ছিল ভাই। এটা অনেকদিন পর ঢুকতে পেরেছি, মানে প্রথম ঢুকতে পেরেছি। অনেক বসেছি কিন্তু ঢুকতে দেয়নি, কারণ গেস্ট ছিল বলে। একদম খতরনাক। ঘাটটা দেখো কত সুন্দর, এই ঘাটটা কত সুন্দর দেখো। বেশি কিছু দেখতে পাবো না ভাই, এইখানটাই তো দারুণ লাগছে, অসাধারণ। এটা হচ্ছে খাবার, মাছের খাবার ভাই, দারুণ করেছে, অসাধারণ। এটা ঢোকার সময় আমি দেখা হয়নি, কারণ জানতাম না যে ঢুকতে দিবে। ভাই সাহাব কি খতরনাক। এইখানটা এত বড় সিঁড়ি, তারপরে ওদিকে উঠবে। এই যে আলমারিটা আছে না, এটা খুবই সুন্দর লাগছে, মানে জুতো রাখার জন্য না, এগুলো ভাই দারুণ লাগে। আমি ভাবলাম ওই ভাই কিছু বলবে, কিন্তু কিছু বললো না আমাকে, তাকিয়ে তাকিয়ে দেখছে। এখানটা কি সুন্দর, কি খতরনাক ঘাতক লাগছে, একবার দেখো। আমার ড্রিম জায়গা বটে এগুলো, মানে এরকম জায়গা আমার ইচ্ছা আছে যে আমার থাক বে বা কিছু, কিন্তু তো আমার একটা বাইকও নেই শখের, শুধু দূরের কথা। এগুলো ভাই স্বপ্নতে ঠিক আছে, তোমার একটা ঢুকতে দিলে এটা এখানে এরকম জায়গা আমার ইচ্ছা। এখানে লাইটও আছে, লাইটও জ্বালানো হবে এখানে পার্কের ভেতরে। এই গাছগুলো ভাই দারুণ, কিন্তু এগুলো কি গাছ আসলে? প্রথম মনে হচ্ছিল আমার কয়েকটি গাছ। আগে মনে হয় ওখানে ওটা কিছু বসার জায়গা ছিল, কিন্তু সেটা ছেড়ে পড়ে গেছে। কোথাও যদি আসি ঘুরতে, তো ঘুরে আমি এতটা টায়ার্ড হয়ে যাই, ঘুরে মুখের অবস্থা খারাপ হয়ে যায় আমার, মানে যে মুখের যে হুলিয়াটা থাকে না, হুলিয়াটা, চেহারাটা, সেটা চেঞ্জ হয়ে যায় আমার। দারুণ তো এটা। এখন তো ভাই আইফোনই ভাই, এর কোয়ালিটি দারুণ ভাই, এরকম মানে আবহাওয়াটা হয়ে আছে না, আর এত সুন্দর কোয়ালিটি ভাই, খতরনাক লেভেলে ঘাতক ভাই। ভূতের জায়গা একবারে, যাই বলো তাই বলো, পার্কটা কিন্তু ছিল দারুণ, অসাধারণ। তো পার্কটার নাম হচ্ছে বুবা হাট। বৃষ্টি পড়ছে, জোরে যদি পড়তে লেগে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। এটা এখন স্টকে থাক, পরে আসবো। এখন যাই বাড়ি, চলো। বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো নাকি জানি না, বুঝতে পারছো না, রোদ দেখলে বুঝতে পারবে বৃষ্টি পড়ছে। তো এখন চলে যাই বাড়ি, চলো। ভাগ্য ভালো কোনো জিনিসটাই হাত দিয়ে নেই, ক্যামেরা লাগানো ছিল পার্কটাই যেটাতে গেছিলাম। এই ছিল আজকের সিনটা, আর টেনে ছেঁচাতে লম্বা করলাম না, বড় করলাম না ভিডিওটা, এমনিতে অনেক বড় হয়ে গেছে ভাই। আজকে তুখর জায়গাগুলো দেখলাম না এইটুকু টাইমের মধ্যে ভাই, সেই লেভেলে, মানে এমন বাড়ি দিলাম ভূতেও যেতে ভয় পাবে। বেলাটা চেক করে দেখলাম আজকে ভিডিওটা আমার এডিট করতে ভাই জান শুকিয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো গাইস আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট কোনো এইরকম ভিডিওতে। টাটা, বাই বাই।